হ্যালো হ্যালো আবার যাচ্ছি আমরা একটা তার মানে আমাদের ঘোরার পর ঘোরার পর ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি ইয়েস এখনো আমরা সবে বাড়ি থেকে বেরিয়েছি, ঠিক আছে? লাস্ট অব্দি বেরোতে পেরেছি কারণ আমাদের বাড়ি মানে তাড়াহুড়ো ওরা গাড়িতে চলে যাবে, আমরা বাইকে যাবো, আলাদা আলাদা যাবো। এতজন মিলে এতজন ফ্যামিলি হলে যা হয়। দাঁড়া, এখন আমার বোন আসেনি, রেগে যাবে আবার। ঠিকই তো, আমি যেটা বলছিলাম যে আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে ভিডিওটা স্টার্ট করতে পেরেছি, তার অনেক अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। ইয়েস আচ্ছা আছে, ঠিক আছে। তো কেমন লাগছে জানিও সবাইকে। এই যে আসছে আমাদের ম্যাডাম হেলমেট নিয়ে, এরাও বাইকে যাবে, ওরাও বাইকে যাবে, ও বাইকে যাবে, আমি গাড়িতে যাব। হ্যাঁ বলি, ঠিক আছে, যে স্নেহাজ দাবি তোমার সাথে বাইকে যাবো। স্নেহাজ আমাকে বলবে বলুক না বলুক, তো ছোটদি কি বলবে দেখ। কি বলবি ছোটদি? আমি বলবো আমার কোমরটা ভেঙে পড়ে যাবে। এই কেন তুই বা গাড়িতে চলে যাও, ওকে শ্রেয়াসীর সাথে না হচ্ছে আমার একটা বয়ফ্রেন্ডের অভাব, আর একটা বাইকের অভাব। আমরা মিস করেছি ওর বিয়ে দেওয়ার জন্য, ছেলে পাইনি। এবারে আবার আমরা যদি পাই ওকে দেব। সে আমি দেখতে পাইনি রে, একটা বয়ফ্রেন্ড খুঁজে দেবে। বাজে কথা, ফালতু কথা বলছে। যাই হোক, এত ভাট বকার পর মানে কোথায় যাচ্ছি সেটাই বলিনি, তো এখন বলবো না, বলবো না। র্যাঙ্ক হচ্ছে তোমাদের সাথে, অনেকে আছে। ইয়েস, তো ওরা সবাই চলে গেছে, গাড়ি চলে এসছে, আমরা একটু ভিডিও করছি, আস্তে আস্তে যাচ্ছি। এটা যেমন ইউজুয়াল সবার সাথেই হয়। এই যে পায়ের অবস্থা খোঁড়াতে হাঁটছে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, ধরেছি আমরা গাড়িতে। এই যে নীলও আছে এখানে, সবাই এখানে। এই যে বনি, মাইমা, সঙ্গীত, যে বদ্দি, কাকিমাকে। আমরা বাইকে যাচ্ছি, ওরা গিয়ে পৌঁছে গেছে, তবু আমরা এখনো পৌঁছাতে পারিনি, আমাদের লেট হয়ে গেছে যেতে। বোন বোন ঘর আমরা কোথায় এসছি আমরা? বলবো না কেন বলো? কি কপাল। ইয়েস, এই যে আমরা সবাই নেমে গেছি গাড়ি থেকে, এবার টিকিট কাটতে যাচ্ছি। ওরা এখনো এসে পৌঁছায়নি, চিটকু পৌঁছে গেছে এসে যদিও, তো ওরা আসছে। ইয়েস, তো টিকিট কেটে এবার আমরা ভেতরে যাই। বাচ্চাদের খিদে পেয়ে গেছে, ওদেরকে কিছু খেতে দিতে হবে, তো চলো দেখতে থাকো। যে সবাই হাই কারো, মাইমা, এই যে এসে ওর বায়না শুরু হয়ে গেছে। কি চাই তোর? কি চাই? তাহলে এরা মুক্ত করে আছিস কেন? বাপ কি লোক! না, অন্য দিনের থেকে কম আছে। আগের বার আমরা এসেছিলাম তখন বহুত লোক ছিল, তাই তো সৃজা? আগের বার কিরকম লোক ছিল, আর আজকে? হ্যাঁ ঠিক আছে, মানে লোক আছে, এমন নয় যে ফাঁকা, ঠিক আছে। তো আমরা এখন গিয়ে বসবো একটা জায়গা খুঁজে, তো সেখানে বসে বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, তো ওদেরকে কিছু খেতে দেবো, আমরাও খাবো। তো চলো। একটা ব্যাগ ও একা বইতে পারছে না, তার জন্য ও বলছে আমাকে একটু হেল্প কর। মানে কিছু বলার নেই, এইটুকু একটা ব্যাগ ও একা বইতে পারে না। ওজন দেখাবো, চুপ কর। ওরা খেলাধুলা শুরু করে দিয়েছে, ঠিক আছে। এই যে তার সঙ্গে একটা বড় ধীরে বাচ্চা, কিছু বলে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যে লোটা কম্বল নিয়ে এই যে আমরা ইকো পার্কে চলে এসেছি। এবার এই বাচ্চাদের সকলকে খেতে দেওয়া হবে, তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। কি খাবার খেতে দেওয়া হবে এবার? হ্যাঁ, টিফিন, চাউমিন, সবাই বসে পড়েছে খেতে। ভালো হয়েছে? হ্যাঁ সেটাই।
খেয়ে নাও তোমরা। যে সেই সোয়েটার পরে নিয়েছি ঠান্ডার মধ্যে, আর কিছু থাকা যাচ্ছে না, বিভৎস ঠান্ডা। ঠান্ডায় জমে যাচ্ছি পুরো হাত। একদম তাই, ঠান্ডায় জমে গেছে একদম। ছোটদিকে একবার দেখো শুধু, ছোটদি জমে গেছে ঠান্ডায়। ওরা আসছে, দাঁড়াও। এই যে চা চা করে পাগল হয়ে যাচ্ছে আমার মাসি, ইনি চা চা করে পাগল হয়ে যাচ্ছে। এই যে দুজন মিলে ককব্যাট খেলতে শুরু করে দিয়েছে আসার সঙ্গে সঙ্গে। নীল নিজের মতো নিজেই খেলে চলেছে। তুই কিছু বলতে চাস? তুই ওখানে ঢুকিয়ে দিল যে, ওই দেখো কি অবস্থা, মারবে তোকে জানিস, বের করে দেবে ইকো পার্ক থেকে। তুই কিছু বলতে চাস মানু? পাগল খেলতে পারে না। আচ্ছা আজকের কোনো রোদ্দুর নেই, কেমন মেঘের মধ্যে আমরা বসে আছি, বিচ্ছিরি। ঠান্ডায় কাঁপছি। হ্যাঁ ও তো এসছে, এই যে কাশ্মীর মোটামুটি চলে এসছে। এবার সবাই আমরা খাওয়া দাওয়া করবো। সবাই এদিক ওদিক হয়ে গেছিলাম, কিন্তু এখন সবাই এক জায়গায় সবাই এক জায়গায় হয়ে গেছি, মনে হচ্ছে কাশ্মীর এসছি। কাশ্মীর আমরা কাশ্মীর আসার আগে যা সুন্দর রাস্তা দিয়ে আমরা এসেছি, আর বলার কথা না, মনে হচ্ছে গ্রাম থেকে আর বেরোবো না জীবনে। গ্রাম আর কতক্ষণ গ্রাম লাগলো? কিন্তু লাগে খাতো আর 10 মিনিট হলো। ওকে দিবি কেউ? এই যে বাটারফ্লাই গার্ডেনে ঢুকবো। বাটারফ্লাই কি বাটারফ্লাই আছে সিজা? কিছু ঝাড় দিতে দিতে যাচ্ছে। কেন চিচকুই চিচকুই আমি ভালো নাম চিচকুই। কিছু দেখা যাচ্ছে, ছোট ছোট কুল হচ্ছে, আবার গানও সিলেক্ট করছে। মানে কি বলো, সবাই সবার ইস্যুতে থাকে, বুঝলি তো ব্যাপারটা। বাট বাটারফ্লাই গার্ডেনে বাটারফ্লাই নেই। ওকে, বুঝতে পারছি আমরা। বাটারফ্লাই গার্ডেনে বাটারফ্লাই নেই। কি আছে দেখি, কি ভেতরে কিছু আছে? কুছ হ্যাঁ, আউট, ধাক্কা মারতেছে আমারে। কিছুই নেই গাইজ, আমরা বেকার বেকার মনে হচ্ছে ঘুরছি কোনো কারণ ছাড়া। বাটারফ্লাই কই? এর থেকে তো আমাদের ওখানে মনে হয় বেশি বাটারফ্লাই। বাটারফ্লাই নেই, তো আমরা বাটারফ্লাই গার্ডেনে ঢুকে নো বাটারফ্লাই নো ফ্লাওয়ার, কি জানি এমনি এমনিই ঘুরলাম, ভগবান জানে কি আছে। না না আমি তো কথা বলে লাভ নেই, একটা দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছিস তুই আদেও? হ্যাঁ ওই কালো মিথ্যা কথা কালারের বলছে। না, কালো কালারের একটা দেখতে পেয়েছি আমি, কিন্তু জানি না ওটা আর্টিফিশিয়াল কিনা। না ওই তো ওইখানে ঘুরে একটা চক্কর। 300 টাকা ওই গাড়িটা নিতে। মেজদি ওই যে। তো আমরা এখন জায়গা খুঁজছি কোথায় বসবো। এই হাতে ভারী ভারী ব্যাগ নিয়ে আমরা আর হাঁটতে পারছি না, ঠিক আছে। একটা বসার জায়গা খুঁজছি, কোথায় বসা যায়। সব সময় এরকম করে এই লোকটা। এসে যা, তো মুখটা এখন ছোট হয়ে আছে কেন? কেন এরা সবাই বলছে না ঘোরা বসে পড়বে। তা তুই কি চাস? ঘুরতে, আমি ঘোড়ার মানুষ। বাবাও ঘোড়ার মানুষ। ঘোড়া মানে আবার হর্স, ঘোড়া মানে যা বাবা কোথাও। বুঝতে পেরেছে সবাই। তারপর বলে যন্ত্রণা করছে, বসে পড়বে। এখনই মনে হয় সত্যি পাবেন। আমাদের এখানে বসা নিয়ে হচ্ছে কে কোথায় বসবে সেই বলো আবার। কি বলছে বার্দি? ক্যামেরাতে আর বলবে না। বলছে এই যে লাস্ট অবধি আমরা বসার জায়গা পেয়েছি গাইজ। বাঁশবাগান, ইয়েস। বাসবাগানে বসে আমরা এবারে চিল্লার পার্টি করবো। চিল্লার পার্টি। এই যে বাঁশবাগান। ফের আবার না, এই জায়গাটা ঠিক করা হয়েছিল, আবার এই জায়গা ছেড়ে আবার অন্য কোথাও নিয়ে যাবে। ওই লোকটা আমাদের কি হাঁটায়, বাপ রে বাপ।
লোকেশনটা। তোরা লোকজন এখানটা ফাঁকা আছে, এখানটা কেন বসছে না? কেন বসছে না ওরা? এখানে বসবি হ্যাঁ কি না আমি জানতে চাই। আমি এখানটায় বসতে চাই, সেটাই তো ফাঁকা তো। এই ট্রেনে করে কে কোথায় যেতে চান? আপনি কোথাও যেতে চান? মন্দারমণি। আমার মায়ের অবস্থা দেখো গাইস, এখন বন্ধ আছে। ও বাবা 1 ঘন্টা হয়েছিল এখন বন্ধ আছে। ওই শীতকাল ওই যে দোকান ট্রেন কেন হচ্ছে না এই নিয়ে গবেষণা করছি। ভাই আমি বসবো। বসা যাবে না। টুল আছে তো ওদিকে, থ্যাংক ইউ কে দিল। এটা কাটছে। पैसा बर्बाद पहन ক্যান্ডি কিনেছে। এই যে পাওয়ার প্যাটিস নিয়ে নিয়েছে খাবে বলে। এখন বসে বসে এখানে ফটো তুলছি, ভিডিও করছি, এটাই করছি। কারণ ওরা বোট চড়তে গেছে, ওরা- আমরা বসে আছি, বসে বসে টাইম চলে যাচ্ছে। টাইম চলে যাচ্ছে। আজকের ওয়েদারটা যা বিচ্ছিরি ভাই, খারাপ সত্যি কথা। বেকার পড়ে আছে, ভালো লাগছে না আমাদের আর। বেকার বেরিয়েছি আমরা, আজকের দিনটা পুরো স্পয়েল হয়ে গেছে। पैसा बर्बाद पहन আমাদের সাথে একদম আসমান বেईमानी করে দিয়েছে, বেईमानी। हमारे साथ आसमान भी बेईमानी कर दिया। কিছু বলার নেই, কিছু বলার নেই। ওরা এখন বোট চড়তে গেছে, আমরা বসে আছি না খেয়ে দে। 4:24 বাজে, এখন আমরা কিছু খাইনি। সেই না, সকালে সেই টিফিন, সেই সেই সকালে টিফিন এখন খেয়েছি, অবধি আমরা বসে আছি, ওরা আসলে তারপর খেতে পারবো। তারপর খেতে পারবো। কি যে করবো বসে বসে আর বুঝতে পারছি না। চোখের এখানে সানগ্লাস পরে লাল লাল হয়ে গেছে। না, লিপস্টিক খেতে গেছে আমার, সেটাই বলবো। ও আমাদের আমরা খাচ্ছি লুচি আর মাংস। এই যে সবাই এখানে যে যার মতো করে খাচ্ছে, কিছু করার নেই। এই যে আমার মাসি দাঁড়িয়ে আছে, খাবে না, এত সন্ধ্যা হয়ে গেছে বলে। বোট চড়বে এদের মানে। এই মাংসটা এনারা ইনি আর ইনি রান্না করে এনেছিল কষ্ট করে সবার জন্য, কিন্তু যা অবস্থা আমাদের, কিছু খেতে পারিনি আমরা কিছু বলতেও পারছি না। বললে আবার ঝামেলা করে, আমাদের মুখ করে। ওরা ঠিক, আমরা ভুল। ঠিক আছে। যে আমরা খেয়ে দিয়ে এখন হাঁটতে হাঁটতে এখানে এসেছি। এখানে কি যেন একটা হয়, এখানে কি হবে জানো? লাইটিং হবে। এটা ঠিক জানি না, আমি আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম আমরা। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে দেখছি আর কি করবো। আর হয়ে গেছে লেট, আর কিছু করার নেই। লেটে খাওয়া দাওয়া করেছি আমরা, কিছুই ঘুরতে পারিনি। তো এখন এটাই দেখি, আর কিছু করার নেই। এই যে সবাই আসছে। আমার মাসিকে আমরা কফি খাওয়াতে পেরেছি। সকাল থেকে কফি খাবে করে খাওয়া হয়নি, এখন এত পরে কফি খেতে পেরেছে। আর এখানে ঘটি গরম দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি, ঘটি গরম খাবো। ও খাবে আর পড়বে না, এটা হতেই পারে না। এই যে মায়েমা কিচ্ছু খায়নি বেচারা, ঘটি গরম খাচ্ছে। লাস্ট অবধি আমরা গ্রাম বাংলা দেখতে চলে আসতে পেরেছি। ঠিক আছে, আমাদের সব কিছু লেটে শুরু হয়, কোনো কিছু টাইম মতো হয় না আলটিমেটলি। এই যে কি ঘটি গরম গ্রাম বাংলা, সেটাই বলছি আমি, আমাদের সব কিছু লেটে শুরু হয়। সারাদিন আমরা বসেই কাটিয়ে দিলাম, এই রাতে অন্ধকারে গ্রাম বাংলা দেখতে এসেছি। অন্ধকারে কি যে দেখছি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ভাড়াই দেবে ভেবেছিল। এই যে তোর বউ সঙ্গীত। এরকম করে কুকি এখন উনুনে রান্না করি। হ্যাঁ, রিয়েলিস্টিক, এটা আমাদের লাইফের সাথে রিয়েলিস্টিক। শাড়ি পরবো নেক্সট দিন, চলো।
হ্যাঁ পড়েছে তো সাইকেল শাড়িও পরেছি, চুড়িদারও পরেছি। আমাদের স্কুলে চুড়িদারই ছিল, তো আর শাড়ি পরেছি 1 বছর। খালি এরা দুজন এসে থেকে মারপিট মারপিট আর মারপিট। লীল শাক আপনারা লাইটিং এ হচ্ছে এটা দেখানো, এটাকে আমরা শাক বলে বেশ। ওই যে এইটা হচ্ছে ওই যে এটা ক্যাফেটা, ওই যে যেটাই আমরা আসবো বলেছি। আসবো ভেবেও আসতে পারিনি, কারণ আগে থেকে বুকিং করতে হতো, তাই তো? অনলাইনে বুকিং করতে হতো, তো কি আর করা যাবে, যাকে তো দেখেই নিই যে আমরা। আমি এখন বলতে পারবো না। না এখন মনে হয় না, তাহলে ফাঁকা থোড়েই থাকতো। হ্যাঁ এখানে আমরা এখন আসবো বলে ঠিক করেছিলাম না, আমি তো বলেছি। এই যেখানে হাট বসেছে মনে হচ্ছে। মাসি ভালো লাগছে? মাসি মা বাজার করবে দেখছে কি বাজারে। হ্যাঁ দেখ সৃজা, এখানে পেঁপে আছে, এখনের একটাই গন্তব্যস্থল চা দোকান। এই যে এই চা দোকানটা বন্ধ আছে আজকে। চায়ের দোকান। এই আমাদের ওখানে পটলদার চায়ের দোকান আছে, শ্রেয়াশিস দা ভালো জানবে। বাবুদার চায়ের দোকান আছে। কথা বলতে বলতে চণ্ডী মণ্ডপ পেরিয়ে চলে যাচ্ছি আমরা, যেখানে ঠাকুর বানাচ্ছে। পড়া পারিনি তাই কান ধরে দাঁড় করে দিয়েছে। পাঠশালার দোকান ঘরে গুরুমশাই দোকান করে। কি সুন্দর। যে গরুর গাড়ি, এই যে আমাদের সাথে একটা গরু আছে, আর এই একটা গরু। যেখানে পড়া পারিনি কান ধরে দাঁড় করে দিয়েছে। তোর মিসকে আমি এই ভিডিওটা পাঠাবো, বুঝলি? কেমন লাগলো ঘুরে? ভালো লেগেছে? এই যে সারা বিকালটা বসেছিলে আর এখন ঘুরতে বেরিয়েছো, ভালো লাগছে তো? আরে বাঁদর বাচ্চাটাকে তো সবাই চেনেন আপনি। হ্যাঁ হবে হবে হবে। মিউজিক্যাল ফাউন্টেন, তাই তো? মিউজিক্যাল ফাউন্টেন দেখবো বলে এখানে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে। ওই দিকটা বিভৎস ভিড়, ঠিক আছে? আমরা এখানে ফাঁকা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়েছি। এখান দিয়ে দেখা যাবে না কি বুঝতে পারছি না, এখনও তো স্টার্ট হয়নি। সবাই বলছে 6টা থেকে স্টার্ট, এখন বাজে কটা? 6:05, এখনও তো কিছুই হচ্ছে না। হয়তো আমাদের এই সাইডটা দিয়ে দেখা যাবে না, ওটাই আমিও ভাবছি। ওই সাইডে মিডিলে যেতে হবে। এই যে একটু একটু হচ্ছে, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে, এখন কিছু বোঝা যাবে না। হ্যাঁ এই যে নিয়ে নিয়েছি ক্যান্ডি ফ্লক্স। এই যে ইকো পার্ক এসে এখন ফুচকা খেয়ে ইচ্ছা হয়েছে এনাদের। আমার মা নীল টিটকু এরা ফুচকা খাবে এখন। ইনি খাবেন না, এনার ভাল লাগছে না আর কিছু। মাইমাও খাবে না। হুম 20 টাকার 5টা ফুচকা ভাই। এই জন্য আমি খাবো না, কারণ আমার পোষাবে না খেয়ে। ও আচ্ছা। এই যে আমরা এখন চকলেট রোল আইসক্রিম খাবো, আর একটা আমরা অরিও নিয়েছি, তো সেটাই হবে। এত কিছুর মধ্যে আমরা দই বড়া নিয়ে নিয়েছি। এটা জুম হয়ে আছে, তাই এরকম লাগছে কেন? চকলেট বনির জন্য আবার দেখতে পেয়েছে, আবার খাবে, আবার কিছু বলার নেই এদেরকে। কি যে আছে এর মধ্যে আমি বুঝতে পারি না।